ছাত্র দলের এক নেতা লাখ লাখ টাকার ভান্ডি নিয়ে বসে গেছে। কাউকে 500 টাকা হাদিয়া দিচ্ছে, কাউকে 1000 টাকা ঈদের সালামি, ঈদের বকশিশ। এই যে লক্ষ টাকা ঈদের সালামি দিচ্ছে, এত টাকা পেলো কোথায়? লাখ লাখ টাকা টেবিলের উপর থেকে ভান্ডি বিতরণ করতেছে, এই প্রশ্ন করার দরকার আছে না নাই? ভাই সাদাবাজি, না হলে রাহাজানি, না হলে অন্যায় পথে এত লাখ লাখ টাকা কেমনে পায়? শিবির একটু প্রতিদিন ইফতার করাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লোকজন প্রশ্ন করতেছে শিবির এত টাকা পায় কোথায়? ইফতার করার টাকা কোথায় পাইলো? এটা কি কোনো প্রশ্ন হতে পারে? তবে ভালো কাজ করলে সমালোচনা আছে না নাই? আপনি যত মন্দ কাজ করেন, সুদ খান, ঘুষ খান, চাঁদাবাজি করেন, বাস স্ট্যান্ড দখল করেন, আপনার কোনো বিপদ নাই। শিবির একটু প্রতিদিন ইফতার করাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লোকজন প্রশ্ন করতেছে শিবির এত টাকা পায় কোথায়? কথা কি বোঝেন নাই? ইফতার করা ভালো কাজ না খারাপ কাজ? ইফতার করার টাকা কোথায় পাইলো? এটা কি কোনো প্রশ্ন হতে পারে? আজকে দেখলাম ছাত্র দলের এক নেতা লাখ লাখ টাকার ভান্ডি নিয়ে বসে গেছে। কাউকে 500 টাকা হাদিয়া দিচ্ছে, কাউকে 1000 টাকা ঈদের সালামি, ঈদের বকশিশ। লক্ষ লক্ষ টাকা ঈদের বকশিশ দিচ্ছে। এখন তো আমরা প্রশ্ন করতে পারি, এই যে লক্ষ টাকা ঈদের সালামি দিচ্ছে, এত টাকা পেলো কোথায়? কথা কন না গা? ইফতার করাতে গিয়ে যদি প্রশ্ন ওঠে, তে লাখ লাখ টাকা টেবিলের উপর থেকে ভান্ডি বিতরণ করতেছে, এই প্রশ্ন করার দরকার আছে না নাই? ও কি বাবার টাকা বিতরণ করতেছে অবৈধ পন্থায়? ভাই সাদাবাজি, না হলে রাহাজানি, না হলে অন্যায় পথে এত লাখ লাখ টাকা কেমনে পায়? ইফতার নিয়ে প্রশ্ন তুলবেন না। রাসূল বলেছেন ইফতার শুধু একটা অনুষ্ঠান না, ইফতার একটা ইবাদত। জোরে বলেন ইফতার কি? রাসূল বলেছেন একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে শুধু এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করায়, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ ইফতার করানো ব্যক্তির আমলনামায় লিখে দেয়। ভাইরা গভীর মনোযোগ, শেষ কথাটা ভালো করে অন্তর দিয়ে বোঝার চেষ্টা করবেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরের মধ্যে বউকে নিয়ে চলে গেছে। স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে কে যেন ডেকে বলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। মুসলমানদের নবী উহুদের প্রান্তরে বিদায় নিয়ে চলে গেছেন। এই কথা শোনার পরে হযরতে হানজালা ওই বিবিটাকে বাসর ঘরে রাখার পরে হাতের মধ্যে তরোয়াল নিয়ে এক দৌড়ে চলে গেলেন তিনি যুদ্ধের ময়দানে। উহুদের ময়দানে যাওয়ার পরে যখন তিনি যুদ্ধ শুরু করলেন, জিহাদের ময়দানে জিহাদ শুরু হয়ে গেছে, তার ফরজ গোসল বাকি ছিল, এই জন্য তিনি ফজরের নামাজ পড়তে পারলেন না। ফজর কাজা হলো, জোহর কাজা হলো, আসর কাজা হলো, 1 নয় 2 নয় 3 ওয়াক্ত নামাজ কাজা করেছেন। জোরে বলেন কয় ওয়াক্ত? একদিকে ফরজ গোসল বাকি, আরেকদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করে যুদ্ধ করতে করতে মাগরিবের আগে লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা ঘাতক যাওয়ার পরে হানজালার কাঁধের ওপরে যখন জোরে তরোয়াল আঘাত করেছে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাটির সঙ্গে যখন পড়ে গেলেন, তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেল। ঝরঝর ধরঝর করে রক্ত পড়া শুরু করলেন। কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখা গেল ওই সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই বাসর ঘরের মধ্য থেকে জমিনের মধ্যে আসার পরে শহীদ হয়ে উহুদের ময়দানে শাহাদাত বরণ করে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, উহুদের ময়দানে শুধু হানজালা নয়, নবীজির ৭০ জন সাহাবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকেও যারা মক্কা মদিনায় হজ উমরা করতে যান, ওই মদিনায় উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে ৭০ জন সাহাবীর কিন্তু কবর আছে। কবরের চতুর্দিক থেকে ঘেরাও করে পাঁচিল দিয়ে দেওয়া হয়েছে। আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করতে যান, ওই জায়গার মধ্যেই গেলে দেখতে পারবেন একই জায়গার মধ্যে ৭০ জন সাহাবীর কবর। আমার নবী বড় দয়া করে, মায়া করে, মহব্বত করে করে, কান্না করে করে ওই ৭০ জন সাহাবীর কবর নবীজি নিজে হাতে দিয়ে রেখেছে। ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায়, কোন পাহাড় কিন্তু লাল না। উহুদ পাহাড়কে যত পরিমাণ লাল দেখা যায়, এত লাল কিন্তু কোন পাহাড়কে দেখা যায় না। আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম, এ মদিনার মানুষেরা, উহুদ পাহাড় এত পরিমাণ লাল হওয়ার পেছনে কারণটা কি বলো তো দেখি? মদিনার মানুষেরা বলে, হুজুর আমরা কিতাবের মধ্যে পড়েছে, পূর্বপুরুষের কাছে শুনেছে, আমাদের নবী উহুদের প্রান্তরে যুদ্ধ করতে করতে যখন দন্দন মোবারক শহীদ হয়ে গেছে,
নবীজির মুখের মধ্য থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন। একটা ফোঁটা রক্ত যখন জমিনের মধ্যে পড়েছে, পুরো জমিনটা থরথর থরথর করে কাঁপা শুরু করেছে। একটা ফোঁটা রক্ত যখন উহুদ পাহাড়ের নিচে পড়েছে, পুরো উহুদ পাহাড়টা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে। লিল্লাহি তাকবীর। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, সামনে আসুন। আমার নবীজির 70 জন সাহাবী বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি সমস্ত সাহাবীকে খোঁজাখুঁজি করেন, সব সাহাবীকে খুঁজে পাওয়া গেল, কিন্তু সাহাবী হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। হানজালার স্ত্রী আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে, আমার স্বামীর 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, আপনি একটু আমার স্বামীর জন্য সুন্দর করে গোসলের ব্যবস্থাটা করে দেবেন। ইসলামী শরীয়তের বিধান হলো, কোন মানুষ যদি যাদের ময়দানে যাওয়ার পরে জীবন দেয়, এদেরকে নতুন করে কাফন পরাতে হয় না, নতুন করে গোসল করাতে হয় না। বিনা কাফনে বিনা গোসলে এদেরকে কবরের মধ্যে দেওয়া হয়। তার কারণ আল্লাহ তাআলা বলেছেন, এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে যারা জীবন দেবে, এদেরকে গোসল করে নতুন কাফনের দেওয়ার দরকার নাই। এই মানুষগুলোকে রক্তমাখা জামা নিয়ে কবরে দাফন করে দেবে। এই মানুষগুলো হাসরের ময়দানে রক্তমাখা জামা নিয়ে আল্লাহর কাছে শহীদদের কাতারে দাঁড়ায় যাবে। লিল্লাহি তাকবীর। তাহলে দিনের পথে যারা থাকে, ইসলামের পথে থাকে, তাদেরকে সম্মানিত দান করে কে? আল্লাহ। আরো জোরে বলেন। তবে ভালো কাজ করলে সমালোচনা আছে না নাই? আপনি যত মন্দ কাজ করেন, সুদ খান, ঘুষ খান, চাঁদাবাজি করেন, বাস স্ট্যান্ড দখল করেন, আপনার কোনো বিপদ নাই। শিবির একটু প্রতিদিন ইফতার করাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, লোকজন প্রশ্ন করতেছে শিবির এত টাকা পায় কোথায়? কথা কি বোঝেন নাই? কে রে, ইফতার করা ভালো কাজ না খারাপ কাজ? কে রে, ইফতার করার টাকা কোথায় পাইলো? এটা কি কোনো প্রশ্ন হতে পারে? আজকে দেখলাম ছাত্র দলের এক নেতা লাখ লাখ টাকার ভান্ডি নিয়ে বসে গেছে, কাউকে 500 টাকা হাদিয়া দিচ্ছে, কাউকে 1000 টাকা ঈদের সালামি, ঈদের বকশিস, লক্ষ লক্ষ টাকা ঈদের বকশিস দিচ্ছে। এখন তো আমরা প্রশ্ন করতে পারি, এই যে লক্ষ টাকা ঈদের সালামি দিচ্ছে, এত টাকা পেলো কোথায়? কথা কোন না গা? ইফতার করাতে গিয়ে যদি প্রশ্ন ওঠে, তে লাখ লাখ টাকা টেবিলের উপর থেকে ভান্ডি বিতরণ করতেছে, এই প্রশ্ন করার দরকার আছে না নাই? ও কি বাবার টাকা বিতরণ করতেছে অবৈধ পন্থায়? হয় চাঁদাবাজি, না হলে রাহাজানি, না হলে অন্যায় পথে এত লাখ লাখ টাকা কেমনে পায়? ইফতার নিয়ে প্রশ্ন তুলবেন না। রাসূল বলেছেন, ইফতার শুধু একটা অনুষ্ঠান না, ইফতার একটা ইবাদত। জোরে বলেন, ইফতার কি? রাসূল বলেছেন, একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে শুধু 1 গ্লাস পানি দিয়ে যদি ইফতার করায়, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ ইফতার করানো ব্যক্তির আমলনামায় লিখে দেয়। তাহলে ইফতারের টাকা টেনশন করেন না। সালামি কোথা থেকে আসতেছে, লক্ষ টাকার ভান্ডি কোথা থেকে আসে, ওটা তদন্ত করে বের করেন। ভালো কাজের বিরোধিতা করবেন না, খারাপ কাজের বিরোধিতা করবেন। রাসূল বলতেছেন 70 জন সাহাবী, 69 জনের লাশ খুঁজে পাওয়া গেছে, কয়জনের পাওয়া যায়নি? এমন সময় সাহাবী হানজালার স্ত্রী এসে বলে, আমার স্বামীর লাশ খুঁজে বের করেন, সুন্দর করে গোসল করাতে হবে। নবীজি খোঁজাখুঁজি করে পায় না, সাহাবীদেরকে বললেন খুঁজে বের করো। সাহাবীরা খুঁজে পায় না, নবীজি সিজদায় চলে গেছেন, কান্না করে করে দোয়া করেন, আল্লাহ হানজালার লাশটা খুঁজে দেন। খুঁজে পাওয়া যায় না। নবীজি আকাশের দিকে লক্ষ্য করে দেখে ঝরঝর করে পানি পড়তেছে। নবীর মনে টেনশন আরো বেড়ে গেল, আকাশে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। আবার নবী সিজদায় গেলেন, কান্না করে দোয়া করলেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, হানজালার জন্য পেরেশানি হবেন না। আপনার চাচা হানজালা বাসর ঘরে বউ রেখে জিহাদের ময়দানে এসে জিহাদ করে শহীদ হয়েছে। 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, ফরজ গোসল কাজা। আল্লাহ তার উপরে এত বেশি রাজি খুশি হয়েছে, আসমান থেকে জান্নাতি ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে হানজালার জন্য আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আলোচনার দ্বারা আমি আপনাদেরকে শিক্ষা দিলাম,
একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা। দিন কায়েমের আন্দোলন করেছে, জীবন দিয়ে শহীদ হয়েছে, আল্লাহ জান্নাতের ফেরেশতা দিয়ে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে দামি হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আর এই রমজানই এসেছে কোরআনকে বিজয় করার জন্য, শুধু রোজা রাখার জন্য না। 17ই রমজান নবীজি রোজা ভেঙে দিন কায়েমের আন্দোলন করেছে। তার মানে বোঝা গেল প্রয়োজনে রোজা ভেঙে জমিনে দিন কায়েমের কাজ করতে হবে। এখান থেকে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই। আজকে গাজার দিকে, ফিলিস্তিনের দিকে লক্ষ্য করেন, হাজার হাজার মুসলমানদেরকে গুলি করে করে শহীদ করে দিয়েছে। 1000 মুসলমানদের একদিনে গুলি করে হত্যা করেছে। আজকে রোজার শিক্ষা যদি আমরা নিতে পারতাম, তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান হাতে হাত রেখে আমরা যদি ঘোষণা করতে পারতাম 200 কোটি মুসলমান গাজার মুসলমানদের পক্ষে দাঁড়াবো, প্রয়োজনে যুদ্ধ করব, 80 লক্ষ ইহুদির বাচ্চারা মুসলমানদের হত্যা করার সাহস পেত না। কিন্তু আল্লাহ একবার বলছে রোজা রাখো, সারা মাস ধরে রোজা রাখি। একই সূরার মধ্যে আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, কুতিবা আলাইকুমুল কিতাল, জালেমের জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করো। কার কথা? আমি যদি 2 ঘন্টা ধরে রোজার ফজিলতের ওয়াজ করি, সবাই আপনারা বলবেন সুবহানাল্লাহ, অনেকে কাঁধে ফেলে দিয়েছেন। এখন যখন বলবো যে রোজাও রাখা লাগবে, কুতিবা আলাইকুমুল কিতাল, জালেমের বিরুদ্ধে যুদ্ধ করা লাগবে, তখন কিছু লোকের রোজাদারের শরীরে চুলকানি শুরু হয়। কথা কন না কে? তার মানে এরা রোজার ফজিলত মানে, দিন কায়েমের আন্দোলন মানে না, জালেমের জুলুমের মোকাবেলা মানে না। পৃথিবীর 57টা মুসলমান দেশ মুখে কুলুপ দিয়ে বসে আছে, বিবৃতি দিয়ে বলতেছে দোয়া করো। যখন কি করো? শুধু দোয়া দিয়ে যদি সমাজের পরিবর্তন হতো, নবীজি 27টা জিহাদের নেতৃত্ব দিত না, উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করা লাগতো না, তাইফের ময়দানে রক্ত ঝরানো লাগতো না। তার মানে রসুলের শিক্ষা, রোজাও রাখতে হবে, প্রয়োজনে রোজা ভেঙে জালেমের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে হবে। হুকুম কার? জোরে বলেন কার? এখন আসেন আজকের আলোচনার শেষ কথা। বাংলাদেশ কোরআন দেশ চলুক, আপনারা কি চান? এই বাংলাদেশে কোরআন বিজয় হোক, আপনারা কি চান? এই রোজার এত সম্মান গুরুত্ব কেন? আল্লাহর কোরআন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসের গুরুত্ব হতো না যদি না রমজান মাসে কোরআন নাজিল না হতো। কি নাজিল না হতো? তাহলে বলেন তো রমজানের দাম বাড়ছে কিসের কারণে? এ সবাই কোন কিসের কারণে? কোরআনের কারণে। এখন বলেন তো, কোরআন যদি রমজান মাসে নাজিল না হয়ে শাবান মাসে নাজিল হতো, তাহলে কোন মাসের দাম হতো? শাবান মাসের। তার মানে বোঝা গেল দাম আসলে রমজানের না, দাম হলো কোরআনের। এখন আপনি যদি কোরআন বাদ দিয়ে রোজাক সম্মান করেন, আপনার রোজার চারানা পয়সার দাম আল্লাহর কাছে নাই। এখন প্রশ্ন, হুজুর কোরআনকে কেমনে সম্মান করব? আপনারা এই যে বনবিটি, মধ্যপাড়া, দক্ষিণপাড়া, উত্তরপাড়ার আগমাজি 300 জন বরযাত্রী বিয়ে খাইতে গেছেন, বর কয়টা? আরো জোরে বলেন। এখন বিয়ে খাইতে যাওয়ার পরে আপনাদের মুরগির গোস্ত দেশে, রান দেশে, বিরিয়ানি, সব খাবার রেডি, কিন্তু বরক দড়িতে বেঁধে রাখছে। আপনার 300 জন লোক সম্মানিত নাকি অপমানিত? কেন? আপনাদের না গোস্ত ভুনো খাওয়ালো, মুরগি রোজ খাওয়ালো, কেন অপমানিত হলেন? কেন? বরেরই যদি সম্মান না থাকে, বরযাত্রীর কিসের সম্মান? একই রকম, যেই দেশ কোরআন দিয়ে চলে না, কোরআনের সম্মান নাই, ওই দেশে রোজার কিসের দাম? এখন শেষ কথা, কোরআনের কেমনে সম্মান করবেন? কোরআনের হক হলো 4টি। চিৎকার করে বলেন কয়টি? 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর নিজে কোরআন মানতে হবে, 4 নম্বর কোরআনের বিধান জমিনে কায়েম করতে হবে। এখন লক্ষ্য করেন, নবীজি যতদিন কোরআন পড়েছে নবীজির কোনো বিপদ ছিল না। নবীজি কোরআন বুঝেছে, নবীজির বিপদ ছিল না। নবীজি নিজে কোরআন মেনেছে, নবীজির বিপদ ছিল না। যখনই নবীজি বলেছে কোরআন মক্কাতে কায়েম করতে চাই, মদিনায় প্রতিষ্ঠিত করতে চাই, মক্কা মদিনা কোরআন দিয়ে চালাতে চাই, তখনই নবীজিকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে, 3.5 বছর জেলে থাকতে হয়েছে, উহুদের ময়দানে দন্দর মোবারক শহীদ করতে হয়েছে। তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ হয় না, কোরআন বুঝলে বিপদ হয় না, নিজে কোরআন মানলে বিপদ হয় না, কোরআন কায়েম করতে গেলে বিপদ হয়। সর্বশেষ একটা উদাহরণ শোনেন, কোরআনের বাকি আল্লামা সাইদিকে আপনারা চেনেন না? আল্লামা সাইদি যতদিন কোরআন পড়েছে, সাইদি সাহেবের কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি কোরআন বুঝেছে, সাইদি সাহেবের কোনো বিপদ ছিল না। আল্লামা সাইদি নিজে কোরআন মেনেছে, তার কোনো বিপদ ছিল না। যখন আল্লামা সাইদি বলেছে আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে চাই, পার্লামেন্টকে কোরআনে কায়েম করতে চাই, তখন আল্লামা সাইদিকে 13 বছর জেলে বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের সিরিজে বিষ ঢুকাইয়া হত্যা করা হয়েছে।
তার মানে বোঝা গেল কোরআন পড়লে বিপদ নাই, কোরআন নিজে বুঝলে বিপদ নাই, নিজে মানলে বিপদ নাই, কোরআন জমিনে কায়েম করতে গেলে বিপদ আছে। এখন আপনাদের আলোচনার শেষে বলতে চাই, কোরআনের এই 4টে হক কি বাংলাদেশে আপনারা মেনে চলতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? যদি ঘর বাড়ি ছাড়া লাগে রাজি আছেন? জেলবন্দি হতে রাজি আছেন? সুতরাং আজকের আলোচনা থেকে শপথ গ্রহণ করি, কোরআনের 4টে হক আদায় করব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন নিজে মানব, কোরআন বাংলাদেশে কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে কোরআন বিজয়ের জন্য কাজ করব। কারা কারা শপথ নিতে রাজি হাতগুলো একটু তুলে দেখা। লিল্লাহি তাকবীর।